পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। Rashna Care Natural Pain Relief Oil. Relief from muscle pain, relief from joint pain. গোলাপের নিশ্চাসযুক্ত আসল গোলাপ জল ত্বকের সৌন্দর্য বজায় রাখতে রাচনা কেয়ারের স্যাফরন অ্যালোভেরা জেল প্রিমিয়াম রোজ ওয়াটার moisturizes and hydrates your skin. রমেশদা, মিঠুদা অংশগ্রহণ আজকের রাকেশদাকে উত্তরী পড়িয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। আজকের এই প্রোগ্রামকে সুন্দর সফল করে তোলার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজীবদা। একটু জোরে হাততালি হবে। এবার আমি সকলকে অনুরোধ করব আজকের খুবই আবেগপ্রবণ দিন, ভাই অভিষেকের স্মরণে আয়োজিত আজকের এই রক্তদান শিবির। আমরা খুবই আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দাদারা দেবদা, সুবীরদা, রাকেশ সিংদা, মিঠুদা এবং আমাদের পার্শ্ববর্তী সবসময় যাকে অনুষ্ঠানকে সফল করতে প্রসেনজিৎদা আছে আমাদের মধ্যে। প্রসেনজিৎদাকে মঞ্চে রেখে দেবো। আসো চলে আসো, পিছনে দাঁড়িয়ে থাকলে হবে না। দেখো আমাদের দাদারা আমাদের থেকে অনেক জন, তারা এই বয়সে এসেও সমাজের জন্য কাজ করে যাচ্ছে। একটা বক্তালি হবে আমাদের রাজুদার জন্য এবং আমাদের এই পুষ্করের জন্য। তিনি আমাদের মহতি কার্যক্রমকে সফল করার জন্য রাকেশ দা, অরিজিৎ রায় আমাদের মধ্যে আছে। প্রিয়াঙ্কাদিকে ব্যস্ত, রাকেশ দা অনেক ব্যস্ততার মধ্যে। প্রিয় দাদা রাকেশ সিং দা, একটা জোরে হাততালি হোক রাকেশ দার জন্য এবং সিদ্ধার্থ ভাইয়ের জন্য। আমাদের উদ্দেশ্য জীবন বাঁচানো এবং প্রিয় ভাই বন্ধুরা সহযোগীরা এত হচ্ছে না। যাই হোক, সবাই সবার নিজের জন্য একটা জোরে হাততালি হোক এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য। আরে হাততালিটা জোরে হচ্ছে না, দাদা আমাদের মধ্যে আছে, আমরা এত আস্তে হাততালি দিলাম, একটু জোরে হোক। অনেক ধন্যবাদ। जितने भी हमारे सहयोद्धा भाई हैं, भाई अभिषेक के लिए रक्तदान दे रहे हैं, सभी को बहुत बहुत अंतरात्मा से मेरा बहुत बहुत प्यार और प्रणाम। ये रक्तदान आज केवटा में आने का मौका मिला देबू भाई के लिए, इनको बहुत बहुत सारा मेरा प्यार। और हम लोग एक साथ हैं और यहाँ पर एक भारतीय जनता पार्टी का कार्यकर्ता के हिसाब से एक तो जो हम लोग सेवा कर रहे हैं और एक जो मार खा के रक्त जो हम लोग व्यर्थ दे रहे हैं, हर तरीका का दान आप लोगों का सहयोग से जो मिल रहा है वो जीवन में कभी एक केवटा में हम कभी भूलेंगे नहीं। तो आप लोग इसी तरीके से मिल के रहिए, साथ रहिए और जब जब देबू भाई यहाँ पे हमको याद करेंगे तब इनके पास हम मिलेंगे। धन्यवाद।
যাদের উদ্যোগে আজকে আমাদের মহতী রক্তদান শিবির আয়োজিত হয়েছে, সে ভাই পবন চৌধুরী, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উপস্থিত আজকের এই মহতী রক্তদান শিবিরের মঞ্চে কিছুক্ষণ আগে ছিলেন রাকেশ সিং মহাশয়। উপস্থিত আছে আমার অত্যন্ত প্রিয় দাদা, আমার অত্যন্ত প্রিয় দাদা প্লাস বন্ধু বলবো যাকে, একসাথে মিলে যার সাথে লড়াই চলছে, রাজনীতি চলছে। দেখা যায় না এখন। দেখুন, আমাদের যে এই শক্তিশালী পরিবার দেখতে পাচ্ছেন, এখানে বন্ধুরা বন্ধুর জন্যই ঝাঁপিয়ে পড়ে। আজকে আমাদের এই শক্তিশালী পরিবার একে অপরের কষ্টে, দুঃখে এবং সুখে সবাই একসাথে মিলে আমরা যে কোনো কর্মসূচি, যে কোনো উৎসব আমরা পালন করে চলেছি। এবং আজকে আমাদের গত হয়েছে কিছুদিন আগে আমাদের অভিষেক চৌধুরী মহাশয়, তার স্মৃতিতে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সবাই মিলে আমরা ঐক্য হয়ে এই রক্তদান মহতী রক্তদান শিবিরকে আমরা সফল করে তুলেছি। यहाँ पे रक्तदान शिविर हो रहा है और जितने भी नौजवान साथी हैं सभी को मेरा तहे दिल से धन्यवाद है कि जो यहाँ पर रक्त दे रहे हैं और इनका रक्त हर धर्म के लोग, हर जगह, हर प्रकार के लोगों को जाएगा। इससे बड़ा बात और नहीं हो सकता और रक्तदान से बड़ा दान कुछ हो ही नहीं सकता है। और आज के उठे में आना मेरा इन सारे भाइयों लोगों का प्यार और विशेष प्यार मेरे छोटे भाई देबू भाई का प्यार के लिए आज यहाँ आना हुआ है मेरा, और इसके लिए सब परिवार को मेरा प्यार और धन्यवाद। नमस्कार। আজকে আমাদের এই রক্তদান শিবির আমরা মূলত আমাদের প্রিয় ভাই আজকে ছোট্টা অভিষেক চৌধুরী আজ আমাদের মাঝে নেই, তার স্মৃতির উদ্দেশ্যে বিশেষ করে আমাদের যে ছোট্ট 9 বছরের শিশু বোমের আঘাতে আলিগঞ্জে যে শিশুটি মারা গেছে তার স্মৃতির উদ্দেশ্যে, মোথাবাড়িতে যারা মারা গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই রক্তদান শিবির আমরা করেছি। ছোট্ট শিশু 9 বছরের মারা গেছে, তাদের সমস্ত স্মৃতির উদ্দেশ্যে রাকেশ দা এসছি কলকাতা থেকে, আমাদের শয়ে শয়ে ভাইরা রয়েছে, প্রিয়াঙ্কাদি রয়েছে, সুবীরদা রয়েছে, ভাই তন্ময় আছে, সকলে মিলে, এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয়, আমরা সকলে মিলে একসাথে জাতি ধর্ম নির্বিশেষে এখানে এই রক্তদান শিবিরে আমরা সকলে মিলে অংশগ্রহণ করি। কয়েক মানুষের ভোট, আবার সেই হানাহানি, সেই ভোটের হানাহানি, এর মাঝে কিন্তু স্টেটে দেখেছি ইলেকশন হয়, সেখানে কোনো এত হানাহানি হয় না। আমরা পশ্চিমবঙ্গে ইলেকশনে দেখি যেখানে এত হানাহানি হয়। আমরা বিগত কিছুদিন আগে আইএসএফ লিডার বিধায়ক নৌসাদ সিদ্দিকীর বক্তব্য শুনতে আমার ভালো লাগলো, হৃদয়কে স্পর্শ করে গেছে। যেটা ওপরের সাইডে কোনো নেতারা কখনো মারামারি করে না, নিচুর তলার কর্মীরা, সাধারণ মানুষ যেভাবে মারামারি করে নিজেদের মধ্যে মারা যায়, হত্যা হয়, ইনজিওর হয়, কেউ জেলে যায়, এটা খুব খারাপ লাগে, হৃদয় বিদারক হয়। সে যে কোনো দলেরই সমর্থন করুক না কেন, আমি সবাইকার কাছে আহ্বান করবো, ভোট আসবে, ভোট যাবে, আপনারা যে যার নির্বাচনে অংশগ্রহণ করবেন, প্রতিনিধিত্ব করবেন, কিন্তু কেউ হানাহানি করবেন না, কেউ রক্ত হয়ে নির্বাচন করবেন না। মানুষ আসে মানুষের কাজের জন্য, নির্বাচনে অংশগ্রহণ করা, একটা দল দায়িত্ব নিয়ে মানুষের কাজ করবে, দায়বদ্ধতা পালন করবে, কিন্তু তার মধ্যে পুরোপুরি সন্ত্রাস হানাহানি না হলে মানুষ অনেক শান্তিতে থাকবে, মানুষ অনেক ভালো থাকবে। আজকে আমাদের পাশে সবসময় থাকে রাকেশ আমাদের এবং এই যে অভিষেক ফাউন্ডেশনের নামে এইটা আমাদের একটা উত্তর চট্টগ্রাম বিধানসভায় সাব ডিভিশন জুড়ে আমাদের একটা টিম আছে, যে টিমটা আমরা একে অপরের পাশে রাজনৈতিক রং না দেখে সবসময় একটা ছায়ার মতো, ছাতার মতন আমরা একসাথে থাকি। এটা আমাদের পরিবার। আমরা যে কোনো ব্যাপারে বহু মানুষের বিপদে আপদে আমরা হসপিটালে ফল বিতরণ করি, আমরা রক্তদান শিবির করি, আমরা ছোটো ছোটো ছেলেমেয়েদের মধ্যে পুস্তক বিতরণ করি, আমরা বৃক্ষদান প্রোগ্রাম করি, আমরা কারোর বিয়ে হচ্ছে না তাদের পাশে দাঁড়াই, কেউ পড়াশোনার জন্য খাতা বই কিনতে পারছে না, স্কুলে অ্যাডমিশন নিতে পারছে না, তাদের পাশে দাঁড়াই। আমরা রাজনৈতিক রং না দেখে মানুষের পাশে দাঁড়িয়ে এই কাজগুলো করি এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা কেউ হসপিটালে অসুস্থ, তার ওষুধ কেনার জন্য আমরা হেল্প করি। আমরা মানুষের পাশে দাঁড়াই, যতটা পারি আমরা ক্ষুদ্র সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে দাঁড়াই এবং ডেভেলপমেন্ট নানা রকম
কর্মকাণ্ডেও আমরা অংশগ্রহণ করি। আমরা চাই মানুষ ভালো থাকুক। আমাদের এই পরিবার নিয়ে, ছোট্ট পরিবার, দিনকে দিন বৃহৎ থেকে বৃহত্তম জায়গায় চলে যাচ্ছে। আজকে কলকাতা থেকে রাকেশ দ্বারা আসছে, আজকে বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন অতিথিরা আসছে। আমাদের একটা হিউম্যান চেন তৈরি হচ্ছে, মানববন্ধন তৈরি হচ্ছে, যেটা দ্বারা আগামী দিনে আমরা আরও বৃহত্তর জায়গায় যাব এবং এই পরিবার আস্তে আস্তে আরও বৃহত্তর থেকে বৃহত্তম হচ্ছে, আরও মানুষের কাজ করতে পারে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিমবাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী।